সংযুক্তা উচিত শিক্ষা দিয়ে নিজেই সিইও হয়ে গেল পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল দেখে নিয়েছে রায়ানের ডায়েরি। এখানে লেখা ছিল, পারুলকে হারাতে পারলেই আমি তোমাকে পাবো, আমি তোমার কাছে যাব আর তোমাকে ভালোবাসবো। আর এইসব দেখার পরে পারুলের মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। পারুল তখন রায়ানকে বলে, তুই কাকে ভালোবাসিস বল, চুপ করে থাকিস না রায়ান, আমার এই প্রশ্নের উত্তরটা চাই, তুই কাকে মন দিয়ে বসে আছিস। এরপর রায়ান ভাবে, সর্বনাশ, এই জন্তুটা কি করে আমার ডায়েরিটা দেখে নিল, আমি এত যত্ন করে খুব সুন্দরভাবে রেখেছিলাম, যা এবার কি হবে। পারুল তখন বলে, কি রে তুই চুপ করে রয়েছিস কেন, চুপ করে থেকে তুই কী প্রমাণ করতে চাইছিস বলতো, এইভাবে চুপ করে থাকলে তো হবে না, তুই কোন বিটিকে ভালোবেসেছিস বল, কাকে হারানোর আমাকে হারানোর জন্য তুই কাকে পেতে চাইছিস বল না, চুপ করে থেকে কী লাভ, সত্যিটা আমার কাছে বলেই দে। এরপর রায়ান বলে, এই শোন, আমার ব্যাপারে সমস্ত কথা আমি তোকে বলতে যাব কেন, কিসের জন্য, তুই কি ভেবেছিস তুই যখন খুশি যা চাইবি আমি তোকে তাই শুনিয়ে দেব, না না, সেটা হবে না কখনো। আমি কাকে মন দেব, কাকে ভালোবাসবো, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুই এসবের মধ্যে একদম ঢুকবি না। এরপরেই পারুল তো খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই পারুলকে জিজ্ঞেস করে বড় বৌদিদি চলে এসেছে, অর্থাৎ তরিতা এসে বলে, এই কি পারুল, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন, কি হয়েছে, রায়ানের খুশিতে তো তুমিও খুশি ছিলে, কিছু হয়েছে। এরপর পারুল বলে, বড় বৌদিদি, আমি একটা কথা বুঝে গেছি যে রায়ান অন্য কাউকে ভালোবাসে, ও আমাকে ইচ্ছে করে হারাতে চায় যাতে তাকে পেতে পারবে। এই কথাটা শোনার পর আমার খুব কষ্ট হচ্ছে বড় বৌদিদি, নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। এরপর তরিতা বলে, কি বলছো কি পারুল, রায়ান এসব কি বলছে পারুল, কোথায় আমরা বাড়ির সবাই ভেবেছিলাম তোমার আর পারুলের মধ্যে সম্পর্কটা আগের থেকে এখন অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে, তোমরা দুজনে হয়তো এইবার ভালো থাকবে, কিন্তু তা তো নাই, উল্টে তুমি অন্য কোনো মেয়েকে ভালোবাসো, কিন্তু কে সে। রায়ান ভাবে, এইবারেই মনে হচ্ছে সমস্ত তথ্য সবার সামনে চলে আসবে, বাড়ির সবাই যদি জানতে পেরে যায়, বিশেষ করে দাদু, তাহলেই তো সমস্ত গণ্ডগোল হয়ে যাবে, কি করব আমি এখন। এরপর পারুল রায়ানের দেওয়া ড্রেসগুলো ফেরত দিয়ে দেয় রায়ানকে আর বলে, তোর দেওয়া ড্রেস লাগবে না আমার। এরপর পারুলের জমানো কিছু টাকা ছিল আর সেই টাকা থেকেই তরিতাকে দিয়ে দেয় কিছু টাকা আর বলে, বড় বৌদিদি, তুমি যখন ফ্রি থাকবে আমার জন্য অফিসে পড়ে যাওয়ার জন্য 2-3টে ড্রেস নিয়ে আসবে, এই টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম আর এই টাকাটাই আমি এখন খরচা করব। রায়ান বলে, আরে তুই শুধু শুধু রেগে যাচ্ছিস। পারুল তখন বলে, রাগ করবার মতো কারণ থাকলে রাগ তো অবশ্যই করব, তাই না রে রায়ান, যাই হোক আমাকে আর তুই এসব কিছু বলতে আসিস না। এরপর রায়ান আর কিছু বলতে চায় না। তরিতা খুবই কষ্ট পায় এটা জেনে যে রায়ান অন্য কোনো মেয়েকে ভালোবাসে, পারুলও কষ্ট পায়। এরপরেই দেখা যায় পারুল তো চলে গেছে পরের দিন অফিসে। রায়ান সেখানে গিয়ে অনেকবার পারুলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পারুল কোনোভাবেই কথা বলতে চায় না আর বলে, এই শোন, তুই না বারবার করে এসে আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে, তুই নিজের কাজ নিজে কর, কেন আমাকে এসেছিস জ্বালাতে। এরপরেই রায়ান বলে, আরে জন্তু, তুই এত রাগ করছিস কেন, প্লিজ এত বেশি রাগ করিস না। পারুল বলে, আমার যেটা করার আমি সেটাই করব, মাঝখান থেকে তুই এসে একদম নাক গলাবি না, বুঝেছিস। এরপর সংযুক্তা রেশমিকাকে জিজ্ঞেস করে, রেশমিকা, এদের দুজনের মধ্যে কি হয়েছে, রায়ান বারবার করে পারুলের সাথে কি বলছে। তখন রেশমিকা বলে, পারুলের সাথে রায়ানের একটু ঝামেলা হয়েছে, পারুল হয়তো পাত্তা দিচ্ছে না আর রায়ান বারবার করে পারুলকে ঘাটাচ্ছে, বুঝতেই তো পারছেন ম্যাডাম। এরপর সংযুক্তা মনে মনে ভাবে, তোমার এই অফিসিয়াল লাইফটা যেমন আমি হেল করেছি, এরপর পার্সোনাল লাইফটাও হেল করে দেব, 7 দিনের মধ্যে দেখো তোমার ঠিক কী অবস্থা আমি করি। এর মধ্যেই সংযুক্তা নিজের অফিসে বসে কাজ করছিল, নিজের কেবিনে বসে। তখনই ধ্রুবকে ডেকে পাঠায় আর ধ্রুব তখন বলে, বলো সংযুক্তা। এরপর সংযুক্তা বলে, শোনো ধ্রুব, আগামী 10 বছরের আমাদের কোম্পানির সমস্ত রিপোর্ট আমার চাই, সেলস রিপোর্ট, কেমন কি বিজনেস হয়েছে, পারুলকে কাজটা দাও, কালকের মধ্যে কাজটা যেন করে দিয়ে দেয়। ধ্রুব বলে, এটা অসম্ভব সংযুক্তা, 10 বছরের রেকর্ড যদি পিপিটি করতে হয় তার জন্য অন্তত সপ্তাহখানেক সময় তো লাগবে, এটা কি করে সম্ভব। সংযুক্তা বলে, সেটা তো তোমাকে দেখতে হবে না ধ্রুব, তোমাকে যেটা বলেছি তুমি শুধু সেটা করো, কারণ আমি চাই
পারুলকে ভীষণভাবে জ্বালাতে। দেখতে চাই ও কতদূর কি করতে পারে, বুঝতে পেরেছ? তখনই ধ্রুব বলে, ঠিক আছে, তুমি যেমন বলছো তেমনই হবে। এর মধ্যেই ধ্রুব পারুলকে বলে, পারুল, তোমার জন্য একটা কাজ আছে, যেই কাজটা তোমাকে করতে হবে, করতে পারলে তো খুব ভালোই হবে। এরপরেই পারুল বলে, কি কাজ? ধ্রুব তখন বলে, আগামী 10 বছরে আমাদের কোম্পানির সেলস রিপোর্টটা তোমাকে পিপিটির মাধ্যমে করে দেখাতে হবে, তাও আবার কালকের মধ্যে। আর এটা শোনার পর পারুল বলে, এসব কি বলছো? এত কম সময়ের মধ্যে কি করে সম্ভব? এটা অসম্ভব। এত কম সময়ের মধ্যে আমি এটা কিছুতেই করতে পারবো না। ধ্রুব তখন বলে, কিন্তু করতে তো তোমায় হবেই, চেষ্টা তো করে দেখো, আশা করছি তুমি পারবে। এরপর সবাই মিলে ইচ্ছে করে পারুলকে জোর করতে থাকে। পারুল তখন বলে, ঠিক আছে, আমাকে তাহলে করতেই হবে। এরপরই রায়ান চলে এসে বলে, তোর কি কোনো হেল্প লাগবে? যদি কোনো হেল্প লাগে বলতে পারিস, আমি হেল্প করে দেব। পারুল বলে, না আরে, আমার কোনো হেল্প লাগবে না, তুই অন্তত এখান থেকে যা আর আমার কাজটা আমাকে করতে দে। এরপরেই দেখা যায় যে পারুল সংযুক্তা ম্যাডামের সাথে কথা বলতে চায়, তাই আগে চলে যায় স্মৃতির কাছে। স্মৃতি ম্যাডাম বলে, এখন ম্যাডাম বিজি আছে, কথা বলতে পারবে না। এদিকে অফিসের যারা যারা এমপ্লয়ি আছে তারা সবাই মিলে হই হুল্লোড় করতে থাকে, জোরে জোরে কথা বলতে থাকে। তার মধ্যেই সংযুক্তা ম্যাডাম এসে তাদেরকে এমন কিছু বলে যাতে তারা আরও খুশি হয়ে যায়, আরও বেশি করে চিৎকার করতে শুরু করে। পারুল তখন বলে, ম্যাডাম, আমি একটু কাজ করছি তো, এত চিৎকার চেঁচামেচি করলে আমি কি করে কাজ করব বলুন তো? সংযুক্তা বলে, কেন, এখানেই কাজ করবে? রেশমিকারা বলে, শোন, কাজ কি তুই একাই করিস, আমরা করি না? কাজের মধ্যে সব কিছুই করতে হবে, বুঝেছিস তো? এরপর সংযুক্তা বলে, মনে হচ্ছে পারুল ডিমান্ড করছে ওকে একটা আলাদা কেবিন দিতে হবে, তাই না পারুল? এরপর পারুল বলে, না ম্যাডাম, সেটা লাগবে না। এরপর সমস্ত কাগজপত্র নিয়ে চলে যায় ডিরেক্ট সংযুক্তার কেবিনে। সংযুক্তা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি বিনা পারমিশনে আমার কেবিনে এসে কাজ করছো, তোমার সমস্যাটা কি পারুল? পারুল বলে, দেখুন ম্যাডাম, সরি, কিন্তু আমি কাজ করতে পারছি না। আপনি যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন তাতে আমার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া এমপ্লয়িরা যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে সেটা তো আপনারও দায়িত্ব, আপনি তো সিইও ম্যাডাম। এরপর পারুলকে সংযুক্তা ম্যাডাম বের করে দিতেছে, কিন্তু পারুল বলে, কাজটা তো আমি কমপ্লিট করবই। যথারীতি পারুল সব কাজ কমপ্লিট করে আগে তো স্যারদেরকে পাঠিয়ে রাখে অনলাইনে, আর তারপরে যেটা হার্ড কপি সেটা নিয়ে চলে গেছে ম্যাডামের কাছে। আর ম্যাডাম সেই কপিগুলো রীতিমতো ফেলে দেয় ছুঁড়ে, আর বলে, এটা কোনো কাজ হয়েছে? তুমি কিচ্ছু জানো না, এটা কি তুমি করেছো? 10 বছরের কি রিপোর্ট বার করেছো? বলেই সমস্ত কাগজের কপিগুলো একেবারে ছুঁড়ে ফেলে দেয় পারুলের মুখের ওপর। পারুল বলে, আমি জানতাম ম্যাডাম যে আমার কাজ আপনার পছন্দ হবে না, সে আমি যতই ভালো করে করি না কেন, তার জন্য আমি সমস্ত স্যারদেরকে পাঠিয়ে রেখেছিলাম, আর তারা আমাকে এক্সিলেন্ট রিপোর্ট দিয়েছে। তার মানে বুঝতে পারছেন তো আপনি আমাকে অপদস্থ করার জন্য ঠিক কতটা নিচে নামতে পারেন? আর সংযুক্তার এই বাড়াবাড়ি দেখে চেয়ারম্যান স্যার কিন্তু রেগে যাচ্ছে, আর ভবিষ্যতে পারুলকেই সিইও ম্যাডামের পদে বসাচ্ছেন।